দাও, আস্তে আস্তে হেডিং দাও। হেডিং দাও ভার্টিক্যাল সার্কেল। আচ্ছা, এবার দেখো এই ভার্টিক্যাল সার্কেল হঠাৎ করে আমরা এখন পড়বো কেন? মানে এটা তো আমরা সার্কুলার মোশনেই পড়তে পারতাম, তাই না? কিন্তু এখন আমরা পড়ছি কেন ভার্টিক্যাল সার্কেলটা? কারণ আমরা হরাইজন্টাল যে সার্কেল তার যে প্রবলেম গুলো সেখানে করেছিলাম। দেখো, ভার্টিক্যাল সার্কেলটা এখন করার কারণটা হচ্ছে, ভেবে দেখো, ভেবে দেখো, আমি এইখানে একটা মাসকে এর লেন্থের একটা তোমার স্ট্রিং কে এম মাস এখানে বেঁধে দিয়েছি, দিয়ে একে এইদিকে একটা ভেলোসিটি দিয়েছি, সেটা ইউ ভেলোসিটি ধরো দিয়েছি। তাহলে এ এরকম গোল গোল ঘুরবে কি ঘুরবে না? তাই তো, ঘুরতে চাইবে। এবার বলো, যখন ও গোল গোল ঘুরতে চাইবে তখন এইখানে যখন পার্টিকেলটা আসবে তখন তার ভেলোসিটি ডিরেকশন এদিকে, তাই না? এখানে যখন আসবে তখন পার্টিকেলটার ভেলোসিটি ডিরেকশন এদিকে, এখানে যখন আসবে তখন পার্টিকেলটার ভেলোসিটি ডিরেকশন এদিকে। ঠিক বলছি? তাহলে এবার বলো, যখন এইখানে পার্টিকেলটা রয়েছে তখন ভেলোসিটি ডিরেকশন এদিকে আর জি এর ডিরেকশন নিচের দিকে, মানে অ্যাক্সেলারেশন নিচের দিকে। তাহলে ভেলোসিটি বাড়বে না কমবে? এখানে কমবে। তারপরে বলো তো, এখান থেকে যখন উপরে যাবে তখন ভেলোসিটি বাড়বে না কমবে? আবার যখন উপর থেকে নিচে আসবে তখন ভেলোসিটি কমবে না বাড়বে? ঠিক। এবং প্রতিটা মোমেন্টে যে অ্যাক্সেলারেশনটা লাগছে সেই অ্যাক্সেলারেশনটাও ডিফারেন্ট। কেন? ভেবে দেখো, যখন এখানে থাকবে তখন অ্যাক্সেলারেশনটা এই দিকে লাগবে এমজি, তাই না? এই দুটো কম্পোনেন্ট, একটা এই একটা এই, তাহলে এই কম্পোনেন্টটা ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন। এবার এই কম্পোনেন্টটা যখন ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন হবে, আমি ধরো এই অ্যাঙ্গেলটা ধরলাম থিটা, ধরলাম, তাহলে বলো তো এই অ্যাঙ্গেলটা থিটা হলে এইটা থিটা, তাহলে এটা কত হবে? এমজি cos থিটা। আর এটা কত হবে? এমজি। এবার বলো তো, কে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন প্রডিউস করছে? এমজি sin থিটা। এই যে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন প্রডিউস করছে, এই তো ভেলোসিটিটাকে এফেক্ট করবে, তাই না? এবার তাহলে ভেলোসিটি ডিরেকশন এদিকে, বলো ভেলোসিটিটাকে এফেক্ট করবে কি করবে না? কত রকম দিয়ে যাচ্ছে। এবার তাহলে বলতো থিটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? ভেরি গুড। যত উপরে যাবে থিটা বাড়বে না কমবে? বাড়বে। তাহলে থিটা যদি ভ্যারি করে তাহলে সাইন থিটা ভ্যারি করবে কি করবে না? তাহলে এটি যেটা এটি সেটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? এবার ভাবো, যদি অ্যাক্সেলারেশন ভেরিয়েবল হয় তাহলে ক্যালকুলাস ছাড়া আর কোনো উপায় নেই। ঠিক। তারপরে এই প্রবলেম গুলো যদি ক্যালকুলাস দিয়ে করতে হয় তাহলে আমরা শিওর ভুল করবো, রাইট? এবার সেই যে ক্যালকুলাস দিয়ে করার যে হ্যাজার্ড, এইটাকে কিভাবে বাইপাস করা হয়? এটাকে বাইপাস করার জন্য তোমরা দুটো দুর্দান্ত থিওরি শিখেছো। এক, ওয়ার্ক এনার্জি থিওরেম। দুই, কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। এই দুটো থিওরিতে কি হয়েছিল মনে আছে? ইন্টারমিডিয়েট কোন স্টেপকে ওরা কনসিডার করেনি, ইনিশিয়াল আর ফাইনাল। কি বললাম? ইনিশিয়াল আর ফাইনাল। এই দুটোতে আমরা কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি লাগিয়েছিলাম, তাই তো? বা ওয়ার্ক এনার্জি থিওরেম লাগিয়েছিলাম। ভেতরে কি হচ্ছে না হচ্ছে আমার জানার দরকার নেই। তাহলে এই দুটো জায়গায় এনার্জি আর ওয়ার্ক ডান হলেই আমার হয়ে যায়। তো এখানে এইটা, এই দুটোতে সব থেকে বেটার ইয়ে হচ্ছে, এই দুটোতে আমরা ইন্টারমিডিয়েট স্টেপ গুলো যেহেতু অ্যাভয়েড করছি, তো ইন্টারমিডিয়েট যেখানে যেখানে ক্যালকুলাস লাগে সেগুলো অ্যাভয়েড করছি। বুঝতে পারছো? তার মানে এই যে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি আর তোমার ওয়ার্ক এনার্জি থিওরেম, এই দুটোর বিউটি হচ্ছে ভেতরের ইন্টারমিডিয়েট ক্যালকুলাসের স্টেপ গুলোকে এলিমিনেট করা। সেই কারণে এই দুটো থিওরেমকে আমাদের ইউজ করা অনেক সহজ। এবার এখানে প্রতিটা মোমেন্টে অ্যাক্সিলারেশন চেঞ্জ হচ্ছে, তাহলে ক্যালকুলাস লাগবে। কি করে বাইপাস করতে পারি? ওই দুটো ইকুয়েশন আমরা ইউজ করবো, ওই দুটো থিওরেম। তো ওই দুটো থিওরেমটা ওয়ার্ক এনার্জি থিওরেমে আমরা পড়েছি, সেই কারণে এইটা ওয়ার্ক এনার্জি থিওরেমের পরে পাবো। ক্রিস্টাল ক্লিয়ার? এবার এবার আমরা
বিভিন্ন রকম কেস আমরা কনসিডার করব। এইটা কনসিডার করার আগে আমি দু একটা জিনিস তোমাদের বলতে চাই, ভালো করে শোনো। এইখানে আমি একটা স্ট্রিং কে বেঁধেছিলাম, তাই তো? তাহলে বলো তো এইদিকে কি কাজ করছে? এবার আমাকে একটা কথা বলো, এ এইভাবে ঘুরছে, ভালো করে শোনো, এইভাবে ঘুরছে, নিশ্চয়ই কেউ একে সেন্ট্রিপেটাল ফোর্স দিচ্ছে, নইলে ঘুরবে কি করে? আরে ভাই, কেউ একে সেন্ট্রিপেটাল ফোর্স দিচ্ছে, নইলে ঘুরবে কি করে? ঠিক ঠিক কিনা? কে সেন্ট্রিপেটাল ফোর্স দিচ্ছে? শাবাশ, টেনশন। ভেরি গুড। তার মানে বলতো টেনশন যদি সেন্ট্রিপেটাল ফোর্স দেয়, তাহলে টেনশনের ভ্যালু গ্রেটার দ্যান জিরো হতে হবে কি হবে না? তার মানে টেনশনের ভ্যালু গ্রেটার দ্যান জিরো হওয়া মানে কাটা গোল গোল ঘুরছে। কি? টেনশনের ভ্যালু গ্রেটার দ্যান জিরো হওয়া মানে গোল গোল ঘুরছে। আর টেনশনের ভ্যালু যদি জিরো হয়ে যায়, তাহলে বলতো এই দড়িটা কি আর টান টান থাকবে না ফ্ল্যাট হয়ে যাবে? বলো, টান টান থাকবে না ফ্ল্যাট হয়ে যাবে? সাবাস। যখন ব্ল্যাক ফ্ল্যাট হয়ে যাবে। হয়ে যাবে, তখন আর ও সার্কুলার মোশন অ্যাটলিস্ট করবে না। আর যাই করুক, সার্কুলার মোশন অ্যাটলিস্ট করবে না। ঠিক ভেবে রাখো, যখনই দড়িটা স্ল্যাক হয়ে যাবে, তাহলে ও আর সার্কুলার মোশন অ্যাটলিস্ট করবে না। মাথার উপর দিয়ে গেল। তার মানে আমাদের এই পুরো ভার্টিক্যাল সার্কেলে, দেখো ভার্টিক্যাল সার্কেলে আমি দুটো কথা বলবো, এই দুটো কথা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা যে কোনো প্রবলেম সলভ করতে পারবো। এখানে আমার দুটো জিনিস লাগবে, এক ফোর্স ইকুয়েশন, আর দুই, ভালো করে শোনো, দুই এনার্জি ইকুয়েশন। এই দুটো দিয়ে আমাদের যে কোনো প্রবলেম সলভ করতে হবে। সত্যি কথা বলতে আমি তোমাদের এখানে কোনোটাই মুখস্থ করতে বলবো না। কি বললাম? কোনো ফর্মুলা মুখস্থ করতে বলবো না। যখন তোমাদের এক্সামে প্রবলেম দেবে, তখন ওইসব ফর্মুলা মুখস্থ করে কোনো লাভ হবে না। ফর্মুলা মুখস্থ করে কোনো লাভ হবে না। কিভাবে ইকুয়েশন গুলো ইউজ হচ্ছে, তোমরা শুধু সেইটা দেখো। কি বললাম? কি করে ইকুয়েশন গুলো ইউজ হচ্ছে, তোমরা শুধু সেইটা দেখো। আচ্ছা, এখানে আমার তোমাদের একটা কথা বলার আছে। কি কথা? সেটা হচ্ছে ভার্টিক্যাল সার্কেলের প্রবলেম, মানে যে কোনো পার্টিকেল ভার্টিক্যালি যদি, মানে ভার্টিক্যাল প্লেনে মুভ করে, সেটাকেই আমরা ভার্টিক্যাল সার্কেল বলবো। এরকমও তো হতে পারে, এরকম একটা রড, সেও তো এরকম ঘুরতে পারে, পারে কি পারে না? ভাই সেটাও ভার্টিক্যাল সার্কেল, সেটাও ভার্টিক্যাল সার্কেল। তো এই যে ভার্টিক্যাল সার্কেলের প্রবলেম, ম্যাক্সিমাম 95% প্রবলেম একটা স্ট্রিং এ একটা মাস বাঁধা থাকে, তার উপরে আসে। কিন্তু এরকম প্রবলেমও দিতে পারে, এরকম তোমার রড দিয়ে। ঠিক, রড দিয়ে প্রবলেম গুলো অনেক ইজি হয়। কি বললাম বলো? রড দিয়ে প্রবলেম গুলো অনেক ইজি হয়। আচ্ছা, তার মানে পুরো ভার্টিক্যাল সার্কেলে যে জিনিসটার খেলা, সেটা হচ্ছে এই দুটো। পুরো ভার্টিক্যাল সার্কেলে যে জিনিসটার খেলা, সেটা হচ্ছে এই দুটো, একটা এনার্জি ইকুয়েশন আর একটা ফোর্স ইকুয়েশন। এবার চলো আমরা দুটো কেস কনসিডার করব। এই দুটো কেসে আমরা দেখব যে কি ঘটনাটা ঘটছে। দেখো, এই দুটো কেসে আমরা দেখব কি ঘটনাটা ঘটছে, ভালো করে দেখো। কেস ওয়ান, কেস ওয়ান বলতে এইটা দেখো, সেম ভাবে আমি এখানে একটা পার্টিকেল কে, এখান এর লেন্থের পার্টিকেল কে এম মাস কে ঝুলিয়েছি, এইদিকে ইউ ভেলোসিটি দিয়েছি। কি বললাম? এইদিকে কি ভেলোসিটি দিয়েছি বলো? ইউ ভেলোসিটি দিয়েছি। আচ্ছা, এইবার ভেবে বলতো, এই ইউ ভেলোসিটির উপর ডিপেন্ড করবে ও কতটা বন বন করে ঘুরবে। ঠিক বলেছি? যদি তুমি খুব জোরে ভেলোসিটি দাও, তাহলে তো ও জন্ম জন্মান্তর ধরে বন বন করে ঘুরে যাবে, যাবে কি যাবে না? এবার তুমি আস্তে করে ভেলোসিটি দিলে, তাহলে ও এইখান থেকে এখানে যাবে, যাবে তো, গিয়ে থেমে যাবে, গিয়ে আবার নাচানাচি করবে। ঠিক বলছি? তুমি তার থেকে বেশি দিলে, ও এখানে যাবে, রাইট? এখানে কি কি হবে সেটা পরে দেখছি, কিন্তু এই অবধি তো যাবে। আর একটু বেশি বেশি ভেলোসিটি দিলে এখানে, আর একটু বেশি এখানে, বলতে পারছি? তাহলে এই সিচুয়েশন গুলো আমাদের আগে মানে অ্যানালাইজ করতে হবে। ফার্স্ট সিচুয়েশনটা দেখো, কেস ওয়ান। সবার প্রথমে আমি এখানে একে আস্তে করে একটা ভেলোসিটি দিচ্ছি, যাতে ও ম্যাক্সিমাম m2 অবধি যেতে পারে। এবার আমাকে দেখতে হবে যে এখানে কত ভেলোসিটি দিলে ও m2 অবধি যেতে পারে, সেগুলো আমরা ক্যালকুলেট করবো। দেখো, আমি ধরলাম এ এই অবধি গিয়ে থেমে গেছে, তাহলে এখানে ভেলোসিটি কত হয়েছে বলো?
জিরো তো, তাহলে ইন্টারমিডিয়েট তো ও এরকম একটা জায়গায় ছিল, ছিল কি ছিল না? তখন এর ভেলোসিটি এদিকে ভি ছিল কি ছিল না? আচ্ছা তোমাদের কমন সেন্স কি বলে, ভি বড় না ইউ বড়? কেন ইউ বড়? রাইট, ওই যত উপর দিকে যেতে কে ওকে অপোজ করছে, বলো। জি, জি এর ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন একে কি করবে, ভিটাকে কমাবে। বোঝা যাচ্ছে? দুর্দান্ত। এবার আমি বলছি এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে পটাপট এখানে তোমরা কি ইকুয়েশন গুলো লিখতে পারবে? এইদিকে এমজি আর এইদিকে এটা থিটা হলে এমজি, আর এদিকে এমজি সাইন থিটা, আর এদিকে টেনশন টি। বোধহয় মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। তোমরা আমাকে বলো তো, তোমরা আমাকে বলো তো যে সেন্ট্রিপেটাল ফোর্স কে প্রোভাইড করছে? আচ্ছা, তোমরা যেটা বললে তার সাথে আমি একটু ডিফার করছি। সেন্ট্রিপেটাল ফোর্স টেনশন প্রোভাইড করছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, ও হচ্ছে মেন কালপ্রিট, ঠিক। বাট ভেবে দেখো, এমজি একটা কম্পোনেন্ট ওই সেন্ট্রিপেটাল ফোর্স কে না কখনো অপোজ করছে কখনো সাপোর্ট করছে, বলবো সেটা, কখনো অপোজ করছে কখনো সাপোর্ট করছে। যেমন আমাদের সেন্ট্রিপেটাল ফোর্স মানে কি, যে ফোর্সটা সেন্টারের দিকে লাগে তাকে আমরা কি বলি, কি বললাম, যে ফোর্সটা সেন্টারের দিকে লাগে তাকে আমরা কি বলি। তাহলে তোমরা বলো তো, এখানে সেন্ট্রিপেটাল ফোর্স টি মাইনাস এমজি কস থিটা, এটাই তো ভাই নেট ফোর্স সেন্টারের দিকে, এটা ইকুয়াল টু এমভি স্কয়ার বাই এল। হলো, এমভি হ্যাঁ স্কয়ার বাই এল, তোর ভাই মাত্র করতে যাচ্ছে। শাবাশ, এখান থেকে লিখতে পারি টি ইকুয়াল টু এমজি কস থিটা প্লাস এমভি স্কয়ার বাই এল। হে ভগবান! আচ্ছা, এই অবধি লিখে আমি মনে হয়েছে যে আমাদের ল্যাচটা একটু গজিয়েছে। এবার দেখো, সেই ল্যাচটাকে একটু ছোট করতে হবে। আচ্ছা বলো তো, এবার আমি এনার্জির ইকুয়েশন লিখবো। এনার্জির ইকুয়েশনে আমরা দুটো পয়েন্টে নিই, একটা ইনিশিয়াল একটা ফাইনাল, ঠিক। এটা ইনিশিয়াল আর এটা, এবার মন দিয়ে শোনো, এইটাকে আমি রেফারেন্স লাইন দিচ্ছি। বলতো রেফারেন্স লাইনে কি জিরো হয়? শাবাশ, তার মানে আমি ইনিশিয়ালি লিখতে পারি জিরো পটেনশিয়াল এনার্জি। আর কাইনেটিক এনার্জি আছে কি নেই? এখানে ইউ কে দিয়েছে, বলে যাবে কি করে? এ ভগবান, কি বললাম, এখানে ইউ দিয়েছি, তার মানে কাইনেটিক এনার্জি আছে কি নেই? কত? হাফ এম ইউ স্কয়ার, লেখো হাফ, ঠিক। আচ্ছা, এবার এটা হয়ে গেল কোথায়, ইনিশিয়াল জায়গায়। এবার ফাইনালি ও এখানে উঠেছে। এবার এই হাইটটাকে না আমি এইচ বলছি, দেখো এই হাইটটাকে আমি এইচ বলছি। এই হাইটটাকে যদি আমি এইচ বলি তাহলে আমি লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার। এটা কি কোথায়, এখানে, ঠিক। আচ্ছা বলো তো, এখান থেকে এইটুকু কত? আচ্ছা, এইটা এখান থেকে এইটুকু কত? তাহলে এইটা কি এল কস থিটা? দুর্দান্ত। তাহলে তোমাদের কি ইডিয়েট কথায় এটা চলে এসছে, এসছে? দুর্দান্ত। তাহলে আমি এবার এখানে লিখছি ইকুয়াল টু প্লাস এম জি এর ওয়ান মাইনাস। হে ভগবান, আমরা কি এই দুটো ইকুয়েশন বুঝতে পেরেছি? দেখো এই দুটো ইকুয়েশন যে কেউ লিখে দিতে পারবে, একটা ফাইভ এর ছেলেও লিখে দিতে পারবে। এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? আচ্ছা, এইবার যেটা করব সেটা দেখো, এই যে পুরো ভার্টিক্যাল সার্কেলে না দুটো জিনিসের খেলা, কার কার মধ্যে খেলাটা চলছে দেখো, পুরো আহ তোমার ভার্টিক্যাল সার্কেলে দুটো জিনিসের মধ্যে খেলাটা চলছে, একটা হচ্ছে টেনশন আর একটা হচ্ছে ভেলোসিটি, রাইট। এই দুটোর উপরে খেলা হবে। এবার আমাকে এইটা দেখতে হবে যে এই যে এল থেকে এম টু পর্যন্ত, দেখো এল থেকে এম টু পর্যন্ত ভালো করে বোঝো, কে আগে জিরো হবে, ভি না টি?
বলতে পারো কি আগে জিরো হবে বা হতে পারে বা হবে? ভি না টি? কেন? ঠিক, ঠিক। আচ্ছা, ও যেটা বললো, দেখো রিধিমা যেটা বললো আমি সেটাকেই একটু তোমাদের বোঝাই। এইটাই চলে এসো, ভালো করে বুঝো। বলতো এই যত উপরে যাবে তত থিটা বাড়বে না কমবে? থিটা বাড়লে কস থিটা কমবে না বাড়বে? ঠিক। আচ্ছা, বলতো যত উপরে যাবে ভি কমবে না বাড়বে? এবার বলো, তাহলে যত উপরে যাবে এই কোয়ান্টিটিটা বাড়বে না কমবে? আর এই কোয়ান্টিটিটা বাড়বে না কমবে? তাহলে টি বাড়বে না কমবে? মাথার মধ্যে যাচ্ছে? এবার ধরো বাই চান্স ভি জিরো হয়ে গেল, তাহলে তো এই কোয়ান্টিটিটা জিরো হলো না, তাহলে টি তখনও থাকবে, তাহলে কে আগে জিরো হবে? কে আগে জিরো হবে? কে আগে জিরো হবে? সাবাস। তার মানে এল থেকে এম টু পর্যন্ত আগে কে জিরো হবে? ভি। কিন্তু টি জিরো হবে না। এটার মানে কি, এইখান থেকে এই পর্যন্ত সব সময় ওর মধ্যে একটা টেনশন থাকবে, টানটাননেস থাকবে। তার মানে ও এখানে একবার গেলে এখানে যদি ভি জিরো হয়ে যায় তাহলে এখানে এরকম নাচানাচি করবে। হ্যালো, এখানে নাচানাচি করবে। বোঝা গেছে? বোঝা গেছে? ঠিক। আচ্ছা, এর কোন কম্পোনেন্টটা থাকবে ওই ইনটু যে এমজি কস? এমজি কস থিটা থাকবে। আচ্ছা, তার মানে, তার মানে ভেবে দেখো, এই পর্যন্ত, এই পর্যন্ত কে, এই পর্যন্ত বলো তো টি কে এম কি সাপোর্ট করছে না অপোজ করছে? বুঝে বলো। হ্যাঁ, ঠিক, সাপোর্ট করছে। কেন? এই টেনশনকে ক্রিয়েট করতে সাহায্য করছে। ভেবে দেখো না, এটা যদি জিরো হয়ে যায় তাহলে টি ইকুয়াল টু এমজি কস থিটা, তাহলে এই টিটাকে কে তৈরি করেছে? এমজি কস থিটা কিন্তু একটা কম্পোনেন্ট তৈরি করেছে। তার মানে এই এমজির জন্য এদিকে একটা টান পড়ছে, সেই জন্য তো টাইট হচ্ছে। তারপরে এখানে টি, এখানে এমজি সাপোর্ট করছে না অপোজ করছে? সাপোর্ট করছে। এবার ভালো করে শোনো, আমাকে এই কোয়েশ্চেনটা বলেছে যে এখানে মিনিমাম কত ভেলোসিটি দিলে, ইউ কত ভেলোসিটি দিলে এই পার্টিকেলটা এম টু তে, এম টু অব্দি পৌঁছবে। মানে কি হবে, এ এইখানে যাবে, এম টু তে গিয়ে মোমেন্টারিলি স্টপ হয়ে আবার এখানে আসে। কি করে বার করবো? আচ্ছা, তোমরা পারবে, তোমাদের এই কনফিডেন্সটা নেই যে তোমরা পারবে না। ভালো করে শোনো, বলো তো ও যখন এখানে পৌঁছবে তখন থিটা কত? দুর্দান্ত, ভেরি গুড। আচ্ছা, কি বললো বলো তো, এখানে যখন পৌঁছবে তখন থিটা কত? এবার আমি কি বলছি, এখানে কি ও থেমে যাবে? হ্যাঁ, তাহলে এখানে গিয়ে যদি না হয় তাহলে ও কোন দিকে যাবে? এই অব্দি যাবে, তারপর থেমে যাবে, মোমেন্টালি নিচে চলে আসবে। ভি কত? ভি কত? এই ইকুয়েশনে বসাও, বসিয়ে বলতো ইউ কত আসছে? জলদি বলো, ইউ কত আসছে? দেখো ভাই, টু জিএল আসছে কিনা। আসছে √2 GL। তার মানে এখান থেকে মিনিমাম √2 GL দিলে ও এই পর্যন্ত যাবে, এই পর্যন্ত গিয়ে থেমে যাবে, তারপরে এখানে নাচানাচি করবে। দেখো, তাহলে এবার আমাকে বলো, হ্যালো হ্যালো হ্যালো, এবার আমাকে বলো, যদি আমি ইউ এর ভ্যালু √GL দিই, হ্যালো, আমি ইউ এর ভ্যালু √GL দিই, তাহলে এই পার্টিকেলটা মাসটা কতদূর পৌঁছাবে? এম টু অব্দি পৌঁছবে না তার আগে থেমে যাবে? থেমে গেলে কে জিরো হবে? ভি। কে জিরো হবে না? সাবাস, মনে থাকে যাবে। রাইট। আচ্ছা, তাহলে ফার্স্ট কেসটা আমরা বুঝতে পেরেছি, কোনো ডাউট আছে? এবার আমি সেকেন্ড কেসে চলে যাব। দেখো, সেকেন্ড কেসের ব্যাপারটা হচ্ছে একই ব্যাপার প্রায়। এইখানে আমার এল লেন্থের এম মাসের ইউ ভেলোসিটি দিয়েছি,
এবার আমি এমন একটা ভেলোসিটি দিয়েছি যাতে ব্যাটা এই অবধি গেছে, ঠিক? আচ্ছা, তোমরা আমাকে বলতে পারবে এইখানে গিয়ে ওর ভেলোসিটি এইদিকে ধরো ভি, হ্যালো হ্যালো হ্যালো, এই অ্যাঙ্গেলটা থিটা, এবার এইদিকে এমজি, এইদিকে এমজি, এবার বলো তো এই অ্যাঙ্গেলটাও থিটা, তাই না? এবার তোমরা আমাকে একটা কথা বলতে পারবে, এই এমজি দুটো কম্পোনেন্ট, এইদিকে এইদিকে এমজি কস থিটা, এইদিকে এমজি, হে ভগবান, সব বলে মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, আমি ধরে নিতে পারি তোমরা স্মার্ট পিপল, এবারে এই assumption গুলো কেন দেয়? রাইট, এই অ্যাজাম্পশন গুলো না নেওয়াই ভালো। আচ্ছা, প্রত্যেকবারে একই ভুল। আচ্ছা এবার এইটাকে আমি রেফারেন্স লাইন করছি, দেখো This না। এইটাকে আমি রেফারেন্স লাইন করছি। সেম ভাবে এবারে তোমাদের কাজ হবে দুটো ইকুয়েশন লেখা, কি কি? এনার্জি ইকুয়েশন, ফোর্সের ইকুয়েশন। আচ্ছা, টেনশন এখন কি বাইরের দিকে কাজ করবে না ভেতর দিকে কাজ করবে? সবাই থ্যাংক গড, এটা বাইরের দিকে কাজ করছে। আচ্ছা, তাহলে বলো তো এখানে আমি লিখতে পারি টি প্লাস এম জি কস থিটা ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই এল, তাহলে লিখতে পারি কিনা? গুড। এখান থেকে আমি এটাও তো লিখতে পারি পি ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই এল মাইনাস এম জি কস থিটা। ইয়েস, এবার তোমরা আমাকে বলতে পারবে এখানে শোনো 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 শোনো, এবার বলো তো পি কে কে সাপোর্ট করছে? এখানে পজিটিভ আছে, এখানে নেগেটিভ আছে, কি? এম ভি স্কোয়ার বাই আর সাপোর্ট করছে এমডিএস কে, এম ভি স্কোয়ার বাই একটা কি ফোর্স, নাও নাও ওয়েট ওয়েট, আচ্ছা দেখো 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 দেখো, এখানে রিয়েল ফোর্স বাদিকে লিখেছি আর ডান দিকে এফেক্ট লিখেছি, তাহলে এম ভি স্কোয়ার বাই আর কি ফোর্স? না, ফোর্স নয়, ওটা তো এফেক্ট লিখেছি, মনে আছে? এফ ইকুয়াল টু এম ইনটু এ, এম ইনটু এটা তো এফেক্ট, রাইট? তাহলে বলো তো এখানে এ এ সাপোর্ট করছে না অপোজ করছে? অপোজ করছে। ভেবে দেখো না, এইদিকে টেনশন আর এইদিকেই এনজির কম্পোনেন্ট, তার মানে এইদিকেও ঢুকে যেতে চাইছে, তাই না? আচ্ছা, এই অবধি করে আমি রেখে দিয়েছি। এবার আমি তোমাদের উপর ছাড়ছি এই ইকুয়েশনটা লেখার জন্য, যে এনার্জির ইকুয়েশন। এখানে কি কি লিখবো? জিরো প্লাস হাফ এ, আমাদের তো ছাড়বেন বলবো। না আমি শুধু এইটুকু লিখলাম, বাকিটা তোমরা লিখবে, জলদি করো। এনার্জির ইকুয়েশনটা পারফেক্টলি লিখতে হবে, না তারপরে আমি অ্যানালাইজ করবো, তারপরে ইউ এর ভ্যালু বার করবো, জলদি করো। আচ্ছা, আমি লেখার একটু চেষ্টা করছি। এখান থেকে এইটুকু এল, বলো তো এইটা থিটা হলে এইটা থিটা, তাহলে এইটা যদি এল হয় তাহলে এইটা এল কস থিটা, তাহলে টোটাল হয় কত? এল প্লাস এল কস থিটা।
তাহলে লিখবো হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এল 1 প্লাস কস থিটা। দেখো ভাই লোক, আচ্ছা এই অবধি লিখে আমরা কনফিডেন্স পেয়েছি। এবার কি করছি দেখো, সবাই দেখো, এবার আমি একটু অ্যানালাইজ করছি। আমি ধরে নিয়েছি এখান থেকে এমন একটা ভেলোসিটি দেওয়া হয়েছে যার জন্য ও m2 এর উপরে গেছে। তাহলে বলতো সেই ভেলোসিটিটা ডেফিনেটলি √2gl এর বেশি হবে। হ্যালো, √2gl এর তো বেশি হতেই হবে, নইলে তো তার আগেই নাচানাচি করা শুরু করবে। ঠিক, এবার √2gl এর বেশি যদি দিই তাহলে খুব বেশি নাচানাচি করতে পারবে না। কেন দেখো, দেখো এইটাই চলে এসো। আচ্ছা ভালো করে বুঝে বুঝে বলবে, বলো তো, যত ও ওই দিকে যাবে থিটা কমবে না বাড়বে? সাবাস, তাহলে কস থিটা বাড়বে না কমবে? দুর্দান্ত। ভি কমবে না বাড়বে? কমবে কমবে ঠিক, ঠিক। আচ্ছা এবার তোমরা একটা কথা বলো, ধরো একটা সময় এইটা ছিল 10 আর এটা ছিল 5, তাহলে টি কত ছিল? 5। এবার যখন এই থিটাটা বাড়বে, এই সরি ভিটা কমবে, তাহলে এটা কমবে, আর থিটাটা কমলে এটা বাড়বে। তাহলে এই 10টা কমে 7 হলো ধরো, আর 5টা বেড়ে 7 হলো, তখন টি কত? সাবাস, টি কত? তাহলে বলো তো কে আগে জিরো হবে, টি না ভি? সাবাস, ভি এর আগে কে জিরো হবে? টি এর টি এর আগে কে জিরো হবে? ভি, রাইট, টি আগে জিরো হবে। তার মানে এইখানে টি জিরো হবে, ভি নন জিরো হবে। এইটার কি বিউটি জানো? এইটার বিউটি হচ্ছে, ভেবে দেখো, এই অবধি এসেছে, এসে টেনশনটা জিরো হয়ে গেছে। টেনশনটা জিরো হয়ে যাওয়া মানে কি? ওকে আর কেউ টানছে? ওকে আর কেউ টানছে? তাহলে ওকে আর কেউ সেন্ট্রিপেটাল ফোর্স দিচ্ছে? তার মানে অ্যাজ ইফ এখানে কি ও ফ্রি বার্ড হয়ে গেছে, কেউ ওকে টানাটানি করার নেই। তাহলে এখান থেকে গিয়েও প্রজেক্টাইল মোশন করছে, এখান থেকে গিয়েও প্রজেক্টাইল মোশন করছে ডিয়ার। বোধহয় মাথার উপর দিয়ে গেল। অনলাইন স্টুডেন্ট বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ওকে, বোঝা যাচ্ছে। তাহলে এখানে গিয়ে হ্যাঁ ও স্যার। প্রজেক্টাইল মোশন করবে। এবার তোমরা একটা কথা বলো, এইটা যদি ভেলোসিটির ডিরেকশন হয়, এইটা 90 শিওরলি, তাহলে বলো তো, এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটাও থিটা। কেন? এইটা 90 মাইনাস থিটা, এইটা প্লাস এইটা থিটা, এইটা এইটা প্লাস এইটা থিটা। ঠিক, বোঝা গেছে? এইটা কখন সম্ভব? যখন যখন ইউ এর ভ্যালু এর থেকে বেশি হবে। কার থেকে একটা কম হবে সেটা পরে বার করবো। এখানে গিয়ে কে আগে জিরো হবে? টি, মানে দড়িটা স্ল্যাক হয়ে গেছে। আরে দড়িটা স্ল্যাক হয়ে যাওয়া মানে আর তো কোনো ওর সাথে কোনো মানে কন্ট্যাক্টই নেই বেসিক্যালি ফোর্স নিয়ে। বোঝা গেছে? এবারে শোন, এবারে ইউ গ্রেটার দ্যান 2gl, এটা তো যে কোনো ভ্যালু হতে পারে। ঠিক, আর তুমি ইউ ইকুয়াল টু √50gl দিলে, দিলেই পারো। এবার যদি দাও তাহলে কি হবে? এবার না এই অবধি যাবে, তারপরে আবার আসবে, তারপরে বন বন করে ঘুরবে। ঠিক, এবার ভালো করে শোনো, এবারে বলেছে ইউ এর মিনিমাম কত ভ্যালু ভ্যালু দিলে ও কমপ্লিট লুপ করবে। কি বললাম? ইউ এর মিনিমাম কত ভ্যালু দিলে ও কমপ্লিট লুপ করবে। হুম, কোথায়? নো, নো, নো নট, বোঝো বোঝো, এটা নয় তুমি যেটা বললে। দেখো আমি কি বলেছি, এখানে মিনিমাম কত ভেলোসিটি দিলে এই এই কমপ্লিট লুপ করবে, তার বেশি। ওখানে ইচ্ছে কি ছিল হচ্ছে এটা সেটা আছে একটু বেশি ভালো। আচ্ছা 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 আচ্ছা, তোমাদের সবার কনফিউশন দূর করে দিচ্ছি। দেখ, এখান থেকে আমি ভেলোসিটি দিয়েছি, একদম টপে গেছে, ভেলোসিটি জিরো হয়ে গেছে। টেনশন আর ভেলোসিটির মধ্যে কি আগে জিরো হবে? টেনশন, তো টেনশন তো আগেই জিরো হয়েছে, তারপরে তো ভি জিরো হয়েছে। তারপরে এখানে গিয়ে না টেনশন আছে না ভেলোসিটি আছে, তো টপ করে নিচে পড়ে যাবে। ও কি ঘুরবে? এরকম করে গিয়ে এখানে পড়ে যাবে। এই যে যেটা ম্যাক্সিমাম ভেলোসিটি দিতে হবে তার থেকে একটু বেশি। ওকে ফাইন ফাইন, একদম। আচ্ছা এবার বলছি শোনো, আমি কি বলেছি, এই M2 থেকে H পর্যন্ত, এই M2 থেকে H পর্যন্ত
কার জিরো হওয়ার প্রবাবিলিটি বেশি, টেনশন না ভেলোসিটি? ঠিক। এবার একে যদি সার্কুলার মোশন করতে হয় তাহলে এই এইচ পর্যন্ত তো অ্যাটলিস্ট টিটা নন জিরো হতে হবে, কি টিটা নন জিরো হতে হবে। তার মানে এই এইচ এ গিয়ে যদি অনেক বেশি। না না শোনো শোনো শোনো, এই এইচ এ গিয়ে এইচ পয়েন্টে গিয়ে যদি ভালো করে শোনো টি জিরো হয়ে গেছে, রাইট, তারপরে ভি জিরো হবে, তার আগে তো ভি জিরো হবে না, আর ভি নন জিরো আছে, তার মানে ব্যাপারটা এরকম হবে। দেখো এইখানে অব্দি গেছে, গিয়ে টি জিরো হয়ে গেছে, তার মানে এটা স্ল্যান্ট হয়ে গেছে। আর এইদিকে যদি একটা ভেলোসিটি থাকে, সেটা কিছু ভেলোসিটি যদি থাকে তাহলে অল্পজন, তাহলে ও এইদিকে প্রজেক্টাইল মোশন করার চেষ্টা করবে, কিন্তু তো এখানে তো দড়ি দিয়ে বাঁধা আছে, ও তো এর বেশি আর যেতে পারবে না। যেই এদিকে যেতে চাইবে তখন দড়ি এদিকে টানবে, তখন তো আবার ইয়ে হয়ে যাবে, ঘুরবে। বুঝতে পারছো? তার মানে বুঝে বুঝে বলো, একদম ওপরের পয়েন্টে গিয়ে কি জিরো হবে, কে জিরো হবে না, ঠিক ঠিক। তাহলে বলো তো সেই মুহূর্তে এই যে এখানে আমি যে থিটাটা নিয়েছি, থিটার ভ্যালু কত হবে, জিরো। আরে ভাই থিটার ভ্যালু কত হবে? এবার তোমরা আমাকে বলো, তোমরা আমাকে এটা বলো, এইটাই এইটাই কে জিরো হয়ে গেছে, এখানে কোথায় গেল, এখানে এখানে টি জিরো করো, করেছো, এবং এম জি কস থিটা, থিটাটা কত করবে, জিরো। হ্যাঁ এই অবধি তো পৌঁছেছে, এখানে কি বললাম, থিটা জিরো হয়ে যাবে না। এবার বলো কস থিটা, কস জিরো মানে জিরো। আচ্ছা ঠিক আছে, তার মানে এটা কত হচ্ছে, mg, তাহলে mg ইকুয়াল টু mv স্কয়ার বাই l, দেখো mv স্কয়ার বাই l। তাহলে বলো তো এই সিচুয়েশনে এখানে গিয়ে v কত হবে, v কত হবে? তুমি t জিরো করেছো, হ্যালো তুমি t জিরো করেছো, আর কি জিরো করেছো, থিটা জিরো করেছো। তাহলে এই ইকুয়েশনে t জিরো এন্ড থিটা জিরো তাহলে কি আসছে বলো, 5GL কোনটা? ওই নিচে বাহ, হে ভগবান, তোমাদের জন্য তোমাদের জন্য ফিজিক্সটা হয় কি ছিল না। Yes, এখানে রুট 5 ছিল। ওয়েল ওয়েল, আগে বলো, আচ্ছা এখানে t0 এ t0 থিটা, থিটা 0 করলে v স্কয়ার ইকুয়াল টু g এর আসছে, v ইকুয়াল টু রুট g এর আসছে। আচ্ছা এবার আমি তোমাদের ধরে নিয়েছিলাম স্মার্ট, দেখি তো এবার এই ইকুয়েশনে হ্যালো ভি স্কয়ারের জায়গায় কি বসাবে, জিএল, থিটার জায়গায় কি বসাবে, কি বললাম, আমার সে ভুল থেকে দেখলাম ভুল হবে। আচ্ছা এটা বলো, আর মাঝে মাঝে ভুলটা আসে এই যে অকৃত আত্মা। আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, আচ্ছা এদিকে, আচ্ছা এদিকে দেখো, এদিকে দেখো আস্তে। এবার বলো এখান থেকে আবার, এই এখান থেকে আবার ইউ কত আসছে, এই ভি এর জায়গায় ভি স্কয়ারের জায়গায় বসাও জিএল, আর থিটার জায়গায় বসাও জিরো, কত আসছে, শাবাশ, ইউ আসছে রুট 5 জিএল। একটা কথা বলবো, এটা মনে রাখবে, এটা মনে রাখতে হবে, রুট 5 জিএল, it's a very standard formula that you have to remember। জলদি করো, একটা প্রবলেমও নামাতে পারছে না। আচ্ছা এই অবধি করার পর আমাদের কি ল্যাচটা বাজালো, ল্যাচটা তো আগেই হয়ে গিয়েছিল,
এবার ল্যাচ কাটার পালা। আচ্ছা বলতো এইখানটায় ইউ কত এসেছিল, √2gl দিলে এই অবধি আসবে, তাই তো? এবার ধরো আমি √4gl দিয়েছি, কি হবে? এখানে √4gl দিয়েছি, তাহলে এর আর এর মধ্যে কোনো একটা জায়গা এখানে গিয়ে কি হবে, রাইট? এই অবধি যাবে, ডাটা গিয়ে কি করবে, প্রজেক্টাইল করবে, এরকম করে প্রজেক্টাইল করবে। কোথায় ফিরে আসতে পারে? উল্টো দিকে। উল্টো দিকে বলতে উল্টো দিকে এইভাবে এই অবধি এসে দেখো এই পজিশনে অবধি তো স্ল্যাক স্ল্যাক থাকবে জনিটা, ব্যাক করে গেলে তো এই যাবে কিভাবে আবার? তারপরে এই অবধি আসলেই তো পুরো টান টান হয়ে গেল। হ্যাঁ, সে টেনশন থাকলে তো আবার এই দিকে আসবে, স্ন্যাক করে তো। ঠিক, স্ল্যাক থাকা অবস্থাতে ওর প্রজেক্টাইল করার কোনো অপশন নেই, ঠিক? তারপরে আবার এইখানে আসবে, দৌড়াদৌড়ি করা শুরু করবে। আচ্ছা যাই হোক, এই অবধি কি বোঝা গেছে? এবার আমি চেক করছি তোমাদের কতটা বোঝা গেছে, ঠিক? আর খাটিয়ে লাভ নেই, চলো। One request, I can have the one. আমাদের সামনে পরীক্ষা, যে একটু হেল্প করো প্লিজ। এই তোমাদের এক্সাম 19 তারিখ থেকে না? না, 9 তারিখ থেকে। 8 তারিখ ইকোনমিক্স, ও আচ্ছা, ইকোনমিক্স সাবজেক্টটা ভালো সাবজেক্ট, আইআইটি দিয়ে পড়তে হবে বলে দিলাম। 3টে সেমিস্টারে আইআইটি ছিল বাবা। স্যার বারটা কি করছে? আচ্ছা বলছি, এখন প্রবলেমটা বলে দিই। প্রবলেমটা দেখো, এখানে না একটা মাস আছে, সেই মাসটার মাস হচ্ছে 1 কেজি, 1 মিটার। এবার শোনো, একে 10 ভেলোসিটি দেওয়া হয়েছে, 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা বলো তো ও কোথায় গিয়ে থামবে? আচ্ছা এইটা মানে বলো তো কোথায় থামবে? হ্যাঁ, জি10 কোথায় গিয়ে থামবে বলো তো? দেখো দুটো জিনিস তোমাকে ক্যালকুলেট করতে হবে, √2gl আর √5gl। আচ্ছা √2gl হলে √20 আর √5gl হচ্ছে √50। বলো তো √20, √50 আর 10 এর মধ্যে কে বড়? শিওর? কোথায় বলে, এটা মানে তো √100, তাই না? তাহলে বলতো কে বড়? এবার বলো, √50 দিলেই ও এই অব্দি পৌঁছে যাবে, √50 থেকে বেশি দিলে তো ও এরকম করে গোল গোল ঘুরবে। আমি 100 দিয়েছি, মানে বন বন করে ঘুরবে, ঘুরবে কি ঘুরবে না? এবার আমাকে বার করতে বলেছে ইচ্ছা, ইচ্ছা। এবার আমাকে একটু কথা বলো, এই যখন এই পজিশনে পৌঁছবে, তার উপর একটা অ্যাঙ্গেলে পৌঁছবে, তখন কে আর জিরো হবে, ভি না টি? ভি না টি? তো কেউ জিরো হবে না। না, এ ভগবান, তুমি এর জন্য অন্য ফিজিক্স তৈরি করো। আচ্ছা এবার বলেছি এটা 37 ডিগ্রি, আসতে ঠিক এখানে ভি আর টি এর ভ্যালু বার করতে বলছে। একটা হিন্ট দিচ্ছি, ফোর্স ইকুয়েশন আর এনার্জি ইকুয়েশন আরামসে লেখো, আরামসে বেরিয়ে আসবে, খুব ইজি, খুব ইজি। ফোর্স ইকুয়েশন আর এনার্জি ইকুয়েশন। जल्दी करो जल्दी करो। এটা নিয়ে পারবে সে আমাকে আমিনিয়া থেকে কি বলে বিরিয়ানি খাওয়াবে। স্যার আমি এসে খাওয়া আচ্ছা আমিনিয়া ছাড়া কোনটা ভালো, আর্সেনাল? স্যার এই তো মোড়ে আছে, আমার বাড়ি থেকে স্যার আমার বাড়ি খুব ভালো বানাইছে, বাড়িতে চলে আসে আমি খেয়েছি। আসলে সিরিয়াসলি বলছি, আমি একদম আসি না। আচ্ছা আমার এক ব্যাচমেট ছিল শাহনওয়াজ আলী, ঈদের পরে কাকিমা শিবই আনতেন আমাদের জন্য, আমার অনেকবার রুমমেট ছিল কারণ ডক্টর। হ্যাঁ হ্যাঁ, আমার ইন্ডিয়ান অত সেলিব্রিটি একদম বাড়ির বিরিয়ানি থেকে ভালো বিরিয়ানি কি আর হয়, সে যতই তুমি দোকানে খাও। আজকে তো আরো ভালো, কালকে কি করছিস? এই আজকে ঈদ ছিল না, ঈদের কোনো একটা পর্ব ছিল জানো না? হ্যাঁ কিছু একটা ছিল। আপনার
কিছু একটা ছিল স্যার ফার্স্টে কত আসছে শাবাশ একজন ভালো করে ফেলেছে ভেরি গুড আর টেনশন আসছে 40 নো no oh sorry 56 ইয়েস আমি সাবট্রাকশন করতে ভুলেছি এই বন্ধুরা এই কি বলে দিশা স্যারের এক্সামে তো কম পেয়েছিল তোমার রিজাল্টটা পেয়ে যাই এই সবরে আমি পারাবো না ঠিক আছে ওটা অ্যাডভান্সের ব্যাচের যেটা হ্যাঁ অ্যাডভান্স ব্যাচ কিছু নেই স্যার নিটও দিয়ে যাচ্ছে অ্যাডভান্সও দিয়ে যাচ্ছে না না পরীক্ষাটা দেখলাম হ্যাঁ পরীক্ষা মানে পড়ায় যে অ্যাডভান্স সিলেবাসটা নিয়ে দিয়ে পড়িয়ে দেন আচ্ছা পার্সোনাল রিডিং তো যে ফেস টেস্টটা শুধু লেভেলটা একটু হাই তাও সেটা ভালো লাগে হ্যাঁ লিটল লেভেল স্যার এই লিটল পেপার দেখলে বুঝতেই পারছেন স্যার আপনি যে মেন্সের কোশ্চেন পাচ্ছেন আমাদের ভর্তি বাজে ফিজিক্সে ফিজিক্সটা পেরেছে কেমিস্ট্রি একটা যে কোশ্চেন ফিজিক্সের যে কোশ্চেন সিটা ভর্তি করে দিতাম স্যার বায়োলজি তো এনসিইআরটি ভগবান স্যার আমাদের জন্য হ্যাঁ এনসিইআরটি একটা লাইন নেই স্যার কি অ্যানসার করব আমরা আচ্ছা তারপর ওখানে কি পেপারটা ডিসকাস হয় না অ্যানসার কি বাকি অ্যানসার কি নট তার উপরে ইনি আবার টেস্ট সিরিজ শুরু করছে যারা ভাইরে করে তারাও দিতে পারে আমি ফেল করি যখন আচ্ছা আমাদের ভিডিও পাঠায় যে ভিডিও ক্লাসে পরীক্ষা দিচ্ছে সবাই আমার শিক্ষকরা ওকে আচ্ছা এই প্রবলেমটা কে নামাতে পারেনি আচ্ছা দেখো আমি দুটো ইকুয়েশন লিখবো সেই দুটো ইকুয়েশন থেকে দুটো আননোন আমাকে বার করতে হবে দুটো ইকুয়েশন একটা এনার্জির ইকুয়েশন একটা কিসের ইকুয়েশন আচ্ছা সবাই দেখো বলো তো এইটুকু কত এইটুকু এইটা যদি 37 হয় এটাও 37 তার মানে এইটুকু হচ্ছে 1 cos 37 cos 37 এর ভ্যালু কত হয় 4/7 স্যার 4/5 তাহলে বলতো এইখান থেকে এইটুকুর হাইট কত 1 প্লাস 4/5 9/5 ঠিক আচ্ছা এই অবধি করার পর শুধু অনেক এইটুকুই করে রেখে দিয়েছে এদিকে দেখো আমি এইটাকে রেফারেন্স লাইন ধরছি এই রেফারেন্স লাইন ধরে আসতে এখানে আমি এনার্জির ইকুয়েশন লিখছি হাফ 1 ইনটু 10 স্কয়ার দেখো ভাইরা হাফ 1 ইনটু 10 স্কয়ার এখানে কাইনেটিক এনার্জি লিখেছি আর পটেনশিয়াল এনার্জি 0 লিখেছি ঠিক লিখেছি এটাকে রেফারেন্স লাইন ধরেছি এবার এইখানে গিয়ে ভেলোসিটি তাহলে লিখবো হাফ 1 ইনটু ভি স্কয়ার প্লাস mg আচ্ছা সরি m এর ভ্যালু 1 g এর ভ্যালু 10 h কত এখান থেকে এটা 9/9 এখান থেকে v এর ভ্যালু কত আসছে এখান থেকে v এর ভ্যালু কত আসছে 8 মিটার পার সেকেন্ড এবার এখানে আমি ফোর্স এর ইকুয়েশন লিখছি ফোর্স এর ইকুয়েশন আমি দুর্দান্ত লিখতে পারি কিরকম লিখবো এখানে গিয়ে এইদিকে টি আর এইদিকে mg তাহলে mg এর এইদিকে একটা কম্পোনেন্ট টি প্লাস mg cos 37 equal to mv square by l t plus 1 into 10 into 4 by 5 equal to 1 into 8 square by 1 হ্যালো ঠিক আছে আরে ভাই 5 দুগুণে 10 8 64 আর 8 কত হচ্ছে 56 ম্যান হে ভগবান 56 ম্যান ओके 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 अच्छा अब मेरी बात ध्यान से सुनियो
ये प्रॉब्लम সবাই করতে পেরেছি। পরের প্রবলেমটা কেউ করতে পারবে সবাই করতে পারবে। এবার চলো, আমার এবার চলো, এ 37 ডিগ্রি করে এইখান থেকে একে 10 মিটার পার সেকেন্ড দেওয়া হয়েছে 1 কেজি বলকে। এবার বলো তো এ কোথায় গিয়ে থামবে? না, টিক করে না, কোনো এক জায়গায় ভেলোসিটি দেওয়া হয়েছে। আমি যখন দেখছি তখন এখানে দেখলাম 10 মিটার পার সেকেন্ড, ডাজন্ট ম্যাটার কোথায় ভেলোসিটি দেওয়া হবে। বাট আপনার লাগছে স্যার একটা বুঝতে পারছি নাইটা ড্রেস বলতে হয়েছে তোমার নাম ঐশ্বরিয়া না? বুঝতে পারছো? তোমার কনস্টেবল ডিপিএস রুইপাল। এই এরা তো সব ডিপিএস রুইপাল এর এ ও ও তুমি আগে জিডিপি যাই করতে তোমাদের স্কুলে? ও আচ্ছা, তা পুরোনো পাবি। স্যার এবার জিডিপিটা বেশি আসছে সাউথ ম্যাটেন্সে কোথায়? জিডিপিটা স্টুডেন্টরা কিছু হয়। আচ্ছা, এই প্রবলেমটা দেখি নামাতে পারে। অ্যান্সার করতে পারবে এবারে বার করতে বলেছে যে, আচ্ছা আগে বলো তো এখানে যদি কেস দেয় তাহলে কি ও বন বন করে ঘুরবে না কোথাও গিয়ে থেমে যাবে? বন বন করে ঘুরবে নাকি কোথাও গিয়ে থেমে যাবে? কেন? শাবাশ, ভেরি গুড। আরে এখানে সৌমিলি প্রথম ঠিক বললো। আচ্ছা শোনো, এখানে 10, ভালো করে শোনো, এখানে 10। আচ্ছা বলো তো এখানে যদি 10 হয় তাহলে গ্র্যাভিটি 10টা এই ভেলোসিটি কমাচ্ছে না বাড়াচ্ছে? তার মানে এখানে নিশ্চয়ই 10 এর বেশি। আগে এখানে 10 দিলে বন বন করে ঘুরছিল, এখানে যদি 10 এর বেশি দিয়ে আরো বন বন করে ঘুরবে। ঠিক, তাহলে এবার আমাকে বলেছে এ যখন এখানে পৌঁছেছে 53 ডিগ্রি করে, তখন এখানে টেনশন এন্ড ভেলোসিটি কত? সেম প্রবলেম, শুধু কোনটাকে তুমি রেফারেন্স লাইন ধরছো তার উপরে ডিপেন্ড করছে। এটা সবাইকে নামাতে হবে, এটা সবাইকে নামাতে হবে। এটা বন্ধ করো, ফ্যানও নেই, এসিও নেই। আচ্ছা তুমি জানো ফ্যানটা ঘুরছে এখন? হ্যাঁ এই তো বললেন যে দেখো এসিটা বন্ধ করে দেন স্যার আসছে হ্যাঁ তুমি যেতে পারো। হ্যাঁ হ্যাঁ, যদি তোমার সেরকম ইয়ে হয় তুমি পেছনে চলে যাও, কারণ এখানটায় একদম ডাইরেক্ট পড়ছে তো। এই তোমার একটা কথাও শেষ হয়নি এখনো? ও, না, তোমার তো অনেক মোটা খাতা, ওদের তো পুরো চিত্রগুপ্তের খাতার মতো। সব চলে আসবে, ওয়ান থেকে যা যা করেছে, ওয়ান এবিসিডি লিখেছিল সেটা ওই খাতায় আছে। আচ্ছা হয়েছে একটু গুড, আমাকে ফাইনাল আনসারটা বলতে হবে এবং আমি 100% শিওর তোমরা পারবে। আমি 100% শিওর তোমরা এটা পারবে। আমার অ্যাসাম্পশন এরকম আমি হাজার হাজার আসাম্পশন নিয়ে যাচ্ছি, জলদি কেন? আরে পিছনে হ্যাঁ পেছন থেকে যাও, জলদি কেন? ভয় লাগে বি এর ভ্যালু বেরোবে √72। ঠিক 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 6 ঠিক 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 36 দুগুণ 72, ঠিক। আর টি ইকুয়াল 66, শাবাশ, টি ইকুয়াল টু 66, দুর্দান্ত। হে ভগবান, ডাক্তার আজকে জয়েনও করেনি, দাঁড়াও দেখাচ্ছি। কালকে আমাকে বলেছে স্যার যাবো না। আমি নেক্সট কেন? কি পরীক্ষা? হাফ ইয়ার আমার করতে নেই ও না চলে আসো তারপরে দিন তো শনিবার রাইট, নেক্সট দিন খুব দুর্দান্ত জিনিস পড়াবো বলে দিলাম। কনজারভেশন অফ মোমেন্টামের জিনিস। The answer root 72. ইয়েস, ভি √72, দুর্দান্ত। আর টি 66। আরে বাবা, এইটাকে রেফারেন্স লাইন ধরো না, হ্যাঁ এইটাকে রেফারেন্স লাইন ধরো না, এইটাকে রেফারেন্স লাইন ধরো না। √70
root 72. Root 72. T66. Let's see what happens first. এইটা না তোমরা কি শুনতে পাচ্ছ অনলাইন স্টুডেন্ট? হ্যাঁ স্যার। ওকে, আগে বলো আনসার বেরিয়েছে? আচ্ছা দেখো আমি তোমাদের তাও একটু করে দিচ্ছি। এখানে আমরা দেখো এখানে আমরা দেখো 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 যেখানেই পোটেনশিয়াল এনার্জি কনসেপ্ট থাকবে সেখানেই রেফারেন্স লাইনের কনসেপ্ট থাকবে। এবার রেফারেন্স লাইন তুমি যেখানে খুশি ধরতে পারো, ঠিক যেখানে খুশি। বলতো বেস্ট হচ্ছে এই লাইনটাকে যদি রেফারেন্স লাইন ধরি, কেন এই লাইনটাকে যদি আমি রেফারেন্স লাইন ধরি তাহলে কি হবে বলো? তাহলে এখানে আমি পোটেনশিয়াল এনার্জি 0 নিতে পারবো, প্লাস হাফ এম মানে 1 ইন্টু 10 স্কোয়ার। এটা কি লিখেছি? এটা কি লিখেছি বলো? এখানে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি 0। এইবার ইকুয়াল টু, সবাই বলো এটা 37 হলে এইটা কত হবে? এটা 1 বলি, 1 cos 37, আর এইটা কত হবে? 1 cos 53। এইটা হয় 3/5 আর এইটা হয় 4/5। তারপরে টোটালটা হচ্ছে, হ্যালো হ্যালো হ্যালো, টোটালটা কত? 7/5। দেখো তো 7/5। বলছিলাম যে এই যে ওই পয়েন্টটায় একটা পোটেনশিয়াল এনার্জি হলো কোন পয়েন্টে? এই মানে ইনিশিয়াল পয়েন্ট। নো, আমি তো সেই জন্যই বললাম এটাকে রেফারেন্স লাইন ধরেছি। রেফারেন্স লাইন না, তুমি ওখানে নিতেই পারো, হ্যাঁ। তাহলে তোমাকে অন্য জায়গায় রেফারেন্স লাইন দেবে। হ্যাঁ। আচ্ছা এবার এইখানে গিয়ে এর হাফ 1 ইন্টু ভি স্কোয়ার প্লাস এম, এম মানে হচ্ছে 1, জি মানে 10, এইচ মানে কত বলতো? এই দুটো সামেশন 3/4 মানে 7/5। এখান থেকে বলো ভি এর ভ্যালু কত আসছে? ভি এর ভ্যালু আসবে রুট 72। হ্যাঁ। আর এখানে গিয়ে টেনশন, এদিকে এম জি কস 53, তার মানে টি প্লাস এম জি কস 53 ইকুয়াল টু হোয়াট? ইকুয়াল টু হোয়াট? এম ভি স্কোয়ার বাই আর, এম ভি স্কোয়ার বাই এল। হ্যালো, এবার ভি এর ভ্যালু জানো, সব ডেটা যাবে, এখান থেকে টি এর ভ্যালু চলে আসবে। আসবে কি আসবে না? স্যার 66 আসছে। আচ্ছা এবার তোর সিরিয়াসলি গরম লাগছে? না না, ওটা বড্ড দেরি হয়ে গেছে। বেড়ে গেছে। ওটাই স্যার, ওটা আমাদের কমাতে একে ফাটনি করে রাখিস। তবে এখন আইডিয়ালি কিন্তু বাইরের টেম্পারেচার মডারেট। ইনফ্যাক্ট এবছর এত বৃষ্টি হচ্ছে আমার মনে হয় বাড়িতেও আমাদের এসি চালাতে কম হচ্ছে, কি ঠিক বলছি না? একদম। স্যার গরমকালে হবে এসি চালিয়েছিলাম বাড়িতে 2 সপ্তাহ সত্যি কথা। হ্যাঁ একদম একদম। আচ্ছা এই অবধি কি ক্রিস্টাল ক্লিয়ার? এবার পরের প্রবলেমটায় দুর্দান্ত প্রবলেম এটা, ভালো করে শোনো। এখানে একটা এল লেন্থের, এল মিটারের একটা স্ট্রিং এর সাথে এম কেজির একটা মাস বেঁধে দেওয়া হয়েছে। আমি এখানে ভেলোসিটি দিয়েছি u ইকুয়াল টু 7gl/2। হ্যালো, আরে দেখ না প্রবলেমটা। এদিকে দেখো, নিচে দিয়েছি রুট 7gl/2, ঠিক? আমাকে বার করতে বলেছে ম্যাক্সিমাম হাইট অ্যাটেইনড বাই দ্য মাস। দিস ইজ সাচ এ বিউটিফুল প্রবলেম।
ওকে পুজোর আগে আমাদের শুধু কনজারভেশন তোমার এই মোমেন্ট কি বলে সেন্টার অফ মাস এন্ড কলিশনটাই শেষ হবে। ও সেটা বলছি দেখছি। যেই মেনের পরীক্ষা যদি পুজোর আগে নাও হয় তাহলে জাস্ট পুজোর পরেই হবে, কিন্তু বলে দিলাম। যেই মেনের 3 ঘন্টার যে পরীক্ষাটা হয় অফলাইনে, যেটা তোমরা গড়িয়ার সেন্টারে গিয়ে দাও, দেখছি আমি ওটা। কারণ পুজোর আগে দেখবে তোমাদের দুটো এক্সাম আছে, একটা অনলাইন একটা অফলাইন। এখানে টাইমের একটু প্রবলেম হচ্ছে, পুজোর আগে নিয়ে অফলাইনটা পুজো দেখছি। সবাই কপি জমা করেছো? নো নো নো। লেন্থের উপর ডিপেন্ড করে এর টাস্ক দিলাম কত 7L/4 নো ব্যাড। আচ্ছা। রিদ্ধির প্রজেক্টাইল মোশন কি করেছো? এখানে প্রজেক্টাইল মোশন লাগবে। ভালো হবে ভাই, এখানে প্রজেক্টাইল মোশন লাগবে। ডিসিপ্লিনার দিতে হয় আচ্ছা তাও তো ঠিক ওয়েট ওয়েট ওয়েট, ইউ 7/2 মানে কি 3.5 জিএল। হ্যালো, এটা √2 জিএল এর বেশি আর √5 জিএল এর কম। তাহলে বলো তো এ তাহলে স্যার ডুয়েলই হবে। নো। ভালো করে শোনো, এই এইখানে গিয়ে T0 হবে, ভেলোসিটি 0 হবে না। শোনো, তারপর ঠিক এবার এইটা হচ্ছে H1 আর এইটা হচ্ছে H2, তাহলে টোটাল H হবে H1 প্লাস H2। হে ভগবান, সেটা কার বলছো? আপনার কোশ্চেন ইয়েস। স্যার এটাও জানেন যে এইতে এরকম লেভেল দেখা এর থেকে টাফ লেভেল। আচ্ছা, এরপর একটা প্রবলেম আছে which is tougher than this, যেটা এইচসিবি তে রয়েছে। এইচসিবি এর উপর 3টে প্রবলেম রয়েছে, তার মধ্যে 3 ধরনের প্রবলেম রয়েছে। টাইম আছে। একটা টাইপের আমি প্রবলেম করিয়ে দিয়েছি, সেকেন্ড টাইপের প্রবলেমটাও করে দিয়েছি, থার্ড টাইপের প্রবলেমের পরে করাবো। যারা যেই অ্যাডভান্সের জন্য প্রিপেয়ার করছো এইচসিবি থরলি করবে, যারা নিটের জন্য প্রিপেয়ার করছো তারাও এইচসিবি থরলি করবে। আমরা ভিডিওতে আপনি ডিসি পারবেন এই সব কিছু বলে আর তোকে ভাড়াতে হচ্ছে। স্যার আপনার আপনার নামে আমাদের একটা টিচার আছে, ঠিক আছে, প্রিভিয়াস স্যার, যেটা আপনি বলেছে কোনো দাদা পার্থ প্রতীক আমার নামে পরে বলছে স্যার বাকিটা একটু স্টোরিয়াস স্টোরি আছে আপনি আপনি চেনেন তো স্যার চেনেন না? পিপিআর। হ্যাঁ নাম শুনেছেন সিনিয়র টিনার বলেছে। না, তোমাদের স্কুলের সিনিয়র টিচার। হ্যাঁ হ্যাঁ, সিনিয়র টিচার। না, তোমাদের সিনিয়র টিচার নাম শুনেছি, পিপিআর। হ্যাঁ ওইটুকুই জানি স্যার। এবার আপনার নামে ডিপিএস এর নামে পুরো স্পিনশিপ মানে আকাশের নামে অ্যালেনের নামে আকাশের নামে বলে সবার নামে করা দিয়েছে, জিরো ক্যালেন্ডারের নামে ছুঁয়ে দিয়েছে স্যার। তাহলে কেন, মানে ওটা কি না বক্তব্য? ওনার মেইন কথা হলো ওনার যে পিওভিটা এখন পিওবিটা কি? মানে ও, এটা কি? সেটা যখন যেই সাবজেক্টিভ হতো সেই পয়েন্টের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। উনি বলছেন কি ডিসি পান্ডে একটা কোমরের বসি, কোমরে রাখার মতো। মানে স্যার বলেছেন যে
মানে নিজের ব্রেনস্টর্মিং না করে যদি কোশ্চেন সলভ করা না যায়, তুমি শুধু 100টা কোশ্চেন যদি সলভ করেই গেলে এক্সাম্পল দেখে দেখে, তাহলে তোমার কি লাভটা হবে? আচ্ছা তোমার এবার মানে মানে বলতে চাইছে স্যার যে আপনারা আমাদের ভাবতে দিচ্ছেন না। আচ্ছা বুঝলাম। এটা উনি উনি ভেবে কি করেছেন? ওনার যেই একবার ফাইল করতে ছিল একটু ওই বিদেশের ব্যাপার স্যাপার আছে না না ওনার মাইন্ড সহ্য হয় না, এই মাইন্ড সহ্য হয়। ও সব দুদিন বাদে সব ভুলে যাবে। মতলব নর্মাল স্কুল না না এবার মানে ওনার ওনার বক্তব্য যে ভাবতে শেখায় না, ভাবতে শেখায় না। ভাবতে শেখায় না। তা কিন্তু কি করা যাবে? এই একজনদের খুনি বলে দিয়েছে। হ্যাঁ। একজনদের খুনি করেছে। খুনি কোথাতে কোথাতে? না আইডিয়াই দেখো, আমি এগুলো যে খুব মানে পক্ষপাতী বা বিরোধী তাও নয়, ওনার একটা ভিউ থাকতেই পারে, কিন্তু আমার বক্তব্য উনি এই ভিউ নিয়ে কি এমন করেছেন। স্যার, আরে না, আপনার নামে পাশে যতগুলো প্যাকেট লাগানো ছিল সবার নামে দিয়েছে। ওই এখন বেরোতে তো ওই টেলিফোন ভবনের উপর একটু হনুমানদের ছবি। আচ্ছা this is okay, no issue, no issue. তা ব্যাপারটা তা না। দেখো আমি এত কথা বলছি, আমি ভাববো হ্যাঁ করবো তাহলে করবো, আমি নিজে কি করেছি? রাইট রাইট, এখানেই তো আসল খেলা। আমি বুঝলাম আপনি আপনি ভেবেছেন, ভেবে কি আমাকে আপনি কি করেছেন আমাকে বলুন। ঠিক, আমি শুনেছিলাম সুচরিত সরকার, তোমরা নাম শুনে যাই না, আমাদের ব্যাচে সুচরিত সরকার থার্ড হয়েছিল, এআইআর 3 ছিল, ওটাই এখনো পর্যন্ত কলকাতার বেস্ট র্যাঙ্ক। ঠিক, সুচরিত সরকার পাস আউট করার পর উনি বলে বেরিয়েছিলেন ও নাকি ওনারই সুচরিতকে নাকি উনি হাতে ধরে তৈরি করেছেন। তুমি দেখবে তোমাদের সিনিয়রদেরও বলবে সুচরিতের কথা এখনো বলবে ওনাকে হাতে ধরে তৈরি করেছেন। তো উনি এই ক্রেডিটটা তো নিচ্ছেন। ঠিক, একটা স্কুলের একজন টিচার ওই লেভেলের একজন স্টুডেন্টকে কি করে হাতে ধরে তৈরি করতে পারে? ও তৈরি হয়েছে, নিশ্চয়ই মাথায় কিছু ছিল, নাহলে হাতে ধরে তো অসম্ভব নয় আর কি করি। ওকে যদি কেউ তৈরি করে থাকে সেটা হচ্ছে দাদু। ও দাদু বোধহয় কলকাতা ইউনিভার্সিটির ম্যাথসের কোনো একটা ইয়ে ছিল ছোটবেলা। এআইআর 3 মানে বুঝতে পারছো, ওটাই অন্য লেভেল এআইআর 3। এনিওয়ে ঠিক আছে, ইটস আ পার্ট অফ দ্য গেম ম্যান। না স্যার, আমরা তো কিছু বলিনি স্যার। ওই আমাদের যা আছে স্যার, আমাদের বলতে বাজে উত্তর আসবে কত আছে? নো, এই চেকটা এল এর চাপে থাকবে। স্যার 27/16 এর ওয়ান্ডারফুল, আই গট দ্য রাইট আনসার। 27 A 5 16, দ্যাট ইজ দ্য এইচ। দুর্দান্ত দুর্দান্ত। স্যার ওই ডিজাইনটা না সবাই সবাই ক্লাস নিচ্ছে, টিচারে এক্সেপ্ট টিচারও ভয় পায়, কারণ সিনিয়র টিচার উনি মানে হেরা তো পারবে। এরকম না, মানে অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা। এখন মানে রিটায়ার হওয়ার বয়স 60 প্লাস হয়ে গেছে। কিন্তু হচ্ছে না, আগাছার মধ্যে জড়িয়ে আছে। এই আগাছার মধ্যে জড়িয়ে আছে নিলাম না আর উনি। আচ্ছা, ইটস ওকে, ওনার ভিউ একটা থাকতেই পারে, কিন্তু আমাকে বলতে হবে যে এর বাইরে উনি কি সাজেস্ট করছেন। সরব দেখেছেন? হ্যাঁ সরদার না, উনি খুঁজে চাইছেন যে আমরা টিউশন এই কোচিং ওয়ার্ল্ডে এসে দিনকে দিনে সরীসৃপে পরিণত হচ্ছে। ওকে, সেটাও মানছি, আমি মানছি, কিন্তু এর ওয়ে আউটটা কি আমাকে বলবেন? হোয়াট ইজ দ্য ওয়ে আউট? ওয়ে আউট বলছে সাউথ পয়েন্টের মধ্যে যখন তোমরা স্কুলে ভর্তি হবে তোমাদের আর কোথাও লাগা উচিত নয়। এবার আমি একটা কথা বলে দিচ্ছি যে স্যার হয়তো তখনকার দিনে পড়াতে, এখন তেমন ডেডিকেশনে কেউ পড়ায় না। ভাই কোনোদিনই সেরকম আহামরি কিছু পড়ানো হয় না। ওটাই ডেডিকেশনে কেউ আহামরি কিছু পড়ানো হয় না। তোমাদের স্কুলের খুব ভালো ভালো স্টুডেন্টরা আমাদের আইআইটি ব্যাচমেট ছিল, তাদের সাথে আমি খুব ইন্টারঅ্যাক্ট করেছি। দেবরাজ দাস গুপ্ত বলে একটা ছেলে ছিল, তোমাদের কথা বলেছে, এখন আইপিএস স্যার অফিসার। দেবদীপ স্যার, দেবদীপ স্যার। হ্যাঁ এডুকেশন তো বলো, আমি বলছি আমার ব্যাচমেট। তো আমরা তো যখন কলেজে আইআইটিতে পড়াশোনা করেছি, সূর্য ব্যানার্জি ছিল, সূর্য ব্যানার্জির তোমাদের স্কুলে ওর 100-র মধ্যে র্যাঙ্ক ছিল। ঠিক আছে, এদের সাথে কথা বলেছি তখনকার দিনে, সবাই বলে তখনকার দিনে দুর্দান্ত পড়ানো হতো, ওরকম কোনো ব্যাপার নেই। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ব্যাপারেও একই জিনিস, যে তখন নাকি দুর্দান্ত পড়ানো হতো, ওরকম কোনো ব্যাপার নেই ভাই। আমি ওই ওই যুগেই পাস আউট করেছি, এমন কিচ্ছু পড়ানো হতো, এমন কিচ্ছু পড়ানো হতো না। রাইট, মানে এরকম একটা ভাব ভাব আছে যে পুরোনো, মানে ওই সময় হলে ওই সময় বিশাল কিছু হতো। নোবেল লরিটেস এরকম ভাবে বলছে। ওই একজনই হয়েছে নোবেল লরি, ওইভাবে হয় না ব্যাপারটা, ওইভাবে হয় না। তাহলে বাকি স্টুডেন্টরা কি করবে?
মানে আমি তো বলছি মানে এখন যে পয়েন্টে আমরা আছি যে নিড এখন আমাদের রাইট এটা দেখতে হবে তো তো যদি আমি নিডে বলছি মামা 180 মিনিটে 180টা কোশ্চেন সলভ করতে রাইট আমি ব্রেনস্টর্মিং এ করার চাইটা বলছি একদম 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 ঠিক বলেছো ভাই যেরকম তক্তা মানে যেরকম কুকুর সেরকম নুকুর ওটাই তো হতেই হবে স্যারের আমি একটা জিনিস প্রচুর জানলাম লাভ কি হলো ওটাই তো লাভ কি হলো আমাদের আমি বলছি আমাদের ম্যাচে নরেন্দ্রপুরে আমি নাম বলবো না এখন দু একজন বন্ধু ছিল তাদের বিশাল হাবভাব ছিল হেন জানে তেন জানে মানে একটা প্রবলেম বললে এই প্রবলেমটা এই প্রবলেমটা না ওই প্রবলেমটা কি জানে সে এখন ঘোড়ার ঘাস কাটছে I tell you এখন ঘোড়ার ঘাস কাটছে স্যার আগে অ্যাডভান্স করতে হবে কি বলছো অ্যাডভান্স তো সেটা কি 5-6 থেকে অ্যাডভান্সের জিনিসপত্র করছে হ্যাঁ আমাদের স্কুলে ওরকম একটা ইস আছে স্যার আমাদের ব্যাচমেন্টের কথা বলছি আমাদের স্কুলে ব্যাচমেন্টের কথা বলছি না তারপরে তারপরে মানে আমি বলছি তা ওদের একটা ধারণা ছিল যে হ্যাঁ এই প্রবলেমটা নিয়ে আমি দুর্দান্ত ইয়ে করছি মানে তোমার চিন্তা ভাবনা করছি জানিস তো এই প্রবলেমটা এইভাবে হয় ওই প্রবলেমটা এইভাবে হয় আমি সব মানলাম একটা এন্ড অফ দ্য ডে গিয়ে না না একটা এন্ড অফ দ্য ডে গিয়ে আমার কি লাভ হলো কোনো লাভ হলো না ঠিক আমরা যে আমাদের একটা স্কুলের যে ব্যাচটা ছিল মানে আমাদের যে পুলটা ছিল বন্ধুদের তারা সবাই আইডি চলে গেলাম যে আইডি চলে গেলাম তারপর থেকে সেই বন্ধুগুলো আর কথা বলে না তার আগে খুব ভালো বন্ধুত্ব ছিল আজ 25 বছর হয়ে গেল আজ পর্যন্ত কথা বলে না আমাদের ছড়ি যায় আছে মানে ওরা পুরো মানে ব্যাচটার সাথেই ডিটাচ হয়ে গেছে আপনাদের তাই যেটা ফ্রুটফুল জিনিস আমি সেটা করবো ওই আননেসারি জিনিসপত্র করে লাভ নেই ওই প্রচুর জ্ঞান জ্ঞান দিয়ে কিচ্ছু হবে না বলো মানে আপনাদের ম্যাক্সিমাম এই আপনি আইআইটি নিয়েছিলেন না 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 আমাদের মানে জয়পুরের যারা আইআইটি গেছিলাম আমাদের কাছ থেকে ভালো রেজাল্ট হয়েছে আমাদের কাছ থেকে ভালো রেজাল্ট মানে ওভারঅল ভালো রেজাল্ট হয়েছিল আমাদের জাস্ট পরের কাছে দুর্দান্ত রেজাল্ট হয়েছিল আমাদের জুনিয়র কাছে আমাদের কাছে 26 জন আইআইটি গেছিলাম তাহলে সাথে চালিয়ে মেরা মেরা I tell you one thing the best place where you can sit like there চলে যাও আসলে আপনি বলতেছেন ভাই ওটা 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 ওখানে যাও কিচ্ছু ঠান্ডা লাগবে না ওখানে যাও মনে হবে তুমি আর মরুভূমিতে রয়েছে একদম আচ্ছা চলো এই প্রবলেমটা আমি করাচ্ছি দেখো দেখো এরপর থেকে আরো ব্যানার দেবো ওখানে আরো বড় বড় ব্যানার দেবো আপনার ব্যানার পক্ষে কি আরো অনেক কিছু না কিছু সব জায়গায় দেখছি আপনি না আমি লাগিয়ে দেব আচ্ছা দিয়ে ওকে এবারে শোনো এবারে শোনো আচ্ছা আচ্ছা বেরিয়েছে আচ্ছা সবাই দেখো প্রবলেমটা ইটস আ ভেরি গুড প্রবলেম দেখো আমরা তো আগেই জেনেছি যে এটা √5 জি এর থেকে কম এদিকে রাখো এভরিবডি 5 জি এর থেকে কম তাহলে 5 জি এর থেকে কম হলে ওটা m2 আর l এর মধ্যে গিয়ে কোথাও থেমে যাবে এখানে গিয়ে সেখানে কে জিরো হবে আগে কোথায় গেল টেনশন জিরো হবে আর কে জিরো হবে না এবার এইটুকু করার পর ভালো করে আমি ইকুয়েশন গুলো আগে লিখে নিই এইখানে টি প্লাস এই অ্যাঙ্গেলটা থিটা এম জি কস থিটা ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই এল এই অবধি লিখলাম আচ্ছা এবার এনার্জির ইকুয়েশন হাফ এম ইউ স্কোয়ার প্লাস 0 ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার এখানে প্লাস প্লাস এইটা এল কস থিটা কি বললাম এইটা এল কস থিটা প্লাস এম জি এল 1 প্লাস কস থিটা রাইট আচ্ছা আচ্ছা এবার সত্যি কথা বলতে এই ইকুয়েশন দুটো লেখার পর আমি এখানে কি বলেছিলাম ভাই কে জিরো হবে বলো যদি টি জিরো হয়ে যায় তাহলে এম এম কেটে গেলে ভি স্কোয়ার ইকুয়াল টু জি এল কস থিটা হবে কি হবে না এবার এই ভি স্কোয়ারটা এখানে বসাও
হ্যালো, এই ভি স্কোয়ারটা এখানে বসাও, এই যে, আর এই ইউ স্কোয়ারটা এখানে বসাও। বসিয়ে তোমরা আমাকে বলো তো কস থিটা ভ্যালু কত আসছে? কস থিটা ভ্যালু কত আসছে? আনসার হচ্ছে 27L/G, না 27L/16। এখান তোমরা বুঝতে পারলে আমি কি বললাম? এইখান থেকে আমাকে বলো কস থিটা ভ্যালু কত? রং 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 কোথাও ভুল করেছো? আসছি আসছি, আগে বলো এখান থেকে cos থিটার ভ্যালু কত আসছে, সেটা সেটা ইম্পর্টেন্ট। ভেরি গুড, cos থিটার ভ্যালু হাফ আসছে। আচ্ছা, cos থিটার ভ্যালু হাফ আসা মানে থিটার ভ্যালু 60 ডিগ্রি। তো এইটা যদি 60 ডিগ্রি হয়, দেখো এইটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে ও যখন এইখান থেকে ভি ভেলোসিটিতে যাবে তখন এটাও তো 60 হবে। হবে কি হবে না? জয়মা তারা, ভি এর ভ্যালু কত? ভি এর ভ্যালু কত? এইটা ছিল না, এখানে cos 60 হাফ বসালে কত আসছে? ভি স্কয়ার আসছে জিএল বাই 2। কোথায় sin 60? ও ইয়েস 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 ইয়েস। এবার তাহলে পুরো ঘটনাটা এখন এরকম হয়েছে, পুরো ঘটনাটা এখানে এরকম হয়েছে, এইখান থেকে ভি ভেলোসিটিতে থিটা অ্যাঙ্গেল করে ছুঁড়েছি, রাইট? এই অ্যাঙ্গেলটা, এই হাইটটা h2, এইদিকে ভি এর ভ্যালু হচ্ছে রুট জিএল বাই 2, তাই তো? থিটার ভ্যালু কত? 60। এবার আমরা ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা কি জানি? ইউ স্কোয়ার বাই 2g, ইনফ্যাক্ট ইউ ওয়াই স্কোয়ার বাই 2g। এবার তোমরা তো স্মার্ট পিপল, আমি ধরে নিয়েছিলাম এইদিকে আর এইদিকে যদি একে ইয়ে করি, এইদিকে হবে ভি কস, সরি, সাইন 60, এইদিকে, তার মানে এখন এটাই হবে আবার ভি সাইন 60 হোল স্কোয়ার বাই 2g। এবার বলো বি স্কোয়ার সাইন স্কোয়ার 60 বাই 2g, ঠিক? এবার ভি স্কোয়ার ভ্যালু বসিয়ে দাও, জি এল বাই 2 ইন্টু 2g, রাইট? সাইন 60 3 বাই 2, জি জি কাট দো, 3l বাই 8 এসছে, 3l বাই 8। ও মাই গড, একটা কথা বলবে, আমাদের এই হাইটটা কত ছিল? h1। ভাই h1 ছিল l প্লাস l cos থিটা, তার মানে h1 ছিল l1 প্লাস cos থিটা, cos থিটা হলো হাফ, মানে 3l বাই 2, হ্যাঁ কি নেই? l1 l2 কে অ্যাড করে দেখো কত আসছে। কোথাও ভুল করলাম? কোথাও ভুল করলাম? ও সরি তাই ভাবতে সরি সরি, 3 হবে। ও এটা 4 হবে, ঠিক, ঠিক বলেছো, 2 দুগুণে 4, 4 আর 16, ঠিক। এবার অ্যাড করে দেখো যা আসছে। ইটস আ গুড প্রবলেম, রাইট? আচ্ছা, এবার আমি কি বললাম, ভার্টিক্যাল সার্কেলের উপরে 3 টাইপের প্রবলেম হয়, এই মোস্টলি এই সিকিউ খুললে দেখে 3 টাইপের প্রবলেম হয়। এবার এইদিকে শোনো, দেখো দেখো, কতটা আছে? 20-তে বাইরে কোথায় বরফ পড়ছে, আমি কখনো বরফ পড়া দেখিনি ইন্ডিয়াতে। আচ্ছা দেখো, হ্যাঁ মানালিতে, হ্যাঁ ঠিক ঠিক, এই মানালি মানে হিমাচল প্রদেশের অবস্থা খুব খারাপ। দেখছো ভীষণ, মানে মানে পুরো মানে ধস নামছে, পুরো খুব বাজে অবস্থা মানালি পুরো, একদম একদম ক্লাউড পড়ে না, মানে এটা পুরো মানে ধরো বৃষ্টিটা ফোটা ফোটা পড়ছে, এক ফোঁটা যদি পড়ে যায়, পড়লে কি হয়? আরে পুরো অবস্থা, ওয়াটার ওয়াটার পুরো ফ্লো হয় না। তোর যেটা 1 ঘন্টায় পড়ছে ওটা তোদের 2 মিনিট বা 3 মিনিটে পড়ে, সেটা ভাবতে আমি প্রথম বলছি এটা দেখেছি। আচ্ছা আচ্ছা, এবার শোনো, এবার শোনো, আমি হয়তো বলতে পারবো। দেখো দেখো দেখো, এই এবারে যে প্রবলেমটা করাবো এটা একটু ক্রিটিক্যাল প্রবলেম, এর উপরে আমার ভিডিও লেকচারও দুটো প্রবলেম করা আছে, তার মধ্যে যেটা ইজি প্রবলেম সেটা এখানে করাচ্ছি। ধরো এখানে গিয়ে
এ এইদিকে ভি ভেলোসিটিতে যাচ্ছে, এখানে গিয়ে ধরো টি জিরো হয়ে গেছে, তাই তো? তাহলে ও কি করবে? ও প্রজেক্টাইল মোশন করবে, করবে কি করবে না? এবার এই পয়েন্টটা জিরো জিরো যদি আমি ধরি, বোঝো? এবার আমি এই পয়েন্টটাকে জিরো জিরো ধরে আমি, দেখো এই দুটো অ্যাক্সিস করেছি, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এবারে পুরো সবকিছু ভুলে যাও, এই অ্যাক্সিসে ভি ভেলোসিটিতে এরকম প্রজেক্টাইল করছে। যদি প্রজেক্টাইল করে তাহলে দেখো এখন আমি একটা হিব্রু ভাষায় একটা জিনিস লিখবো যেটা তোমাদের মনে নেই। না মনে আছে, মনে আছে। স্যার আপনি পরীক্ষায় প্রুফ করে রাইট, সরি, এই ইকুয়েশনটা মনে নেই, আমি অন্যটা এখানে কি হয়েছে খুব তো আমি ডাইরেক্ট লিখেছি এটা কি করে দিবি? মানে প্রুফ করতে তো এই এটা থেকে ওটা আচ্ছা, এই যে হিব্রু ভাষায় যেটা লিখলাম এটার মানে কি ছিল? এটার মানে ছিল এখান থেকে যদি আমি একটা ইউ ভ্যালু দিয়ে থিটা অ্যাঙ্গেল করে কোনো প্রজেক্টাইলকে পাঠাই, এর যে পাথ সেই পাথের ইকুয়েশন হবে এইটা, ঠিক কি না? ওয়ান্ডারফুল। এবার শুনো মেরি বাত, क्या বললাম? ধরো তোমাকে বলে দিল যে এই পার্টিকেলটা প্রজেক্টাইল করার পর এইখান দিয়ে বা এইখান দিয়ে পাস করছে, তখন তুমি এইটাকে যদি জিরো জিরো ধরো, ভালো করে শোনো, তাহলে বলো তো এইটাকে যদি জিরো জিরো ধরো তাহলে এইটা থিটা, এইটা থিটা আসবে, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে বলতে পারবে? এল সাইন থিটা মাইনাস এল কস থিটা। আরে ভাই এটা জিরো জিরো নিচে এসছে না, তাহলে ওয়াই কোঅর্ডিনেট কত হবে? ঠিক বুঝতে পারছো? বলো তো এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে? কি বুঝতে পারছো? ঠিক। আচ্ছা বলো তো কেন এই এই আমি তো নেগেটিভ নিয়েছি, তারপরে এক্স পজিটিভ, পজিটিভ হয়নি কেন? এই যে এক্স এর পজিটিভ হয়েছে, কেন নেগেটিভ হয়নি? এই দিকে আমরা শাবাশ, আরে এই দিকটাই তো পজিটিভ, ঠিক। আচ্ছা এবার একটা সলিড প্রবলেম দেবো, ভালো করে দেখো। এই প্রবলেমটা আমাদের করতে হবে, এই প্রবলেমটা করতে গিয়ে ঠিক আগের ফান্ডাটা আমাদের কাজে লাগবে। ইটস আ নাইস প্রবলেম, জলদি করো। এই তোমাদের কি আজকে সিগারেটের ব্রেক চাই? হ্যাঁ স্যার। এই সাবাস। যারা নতুন আসছে তারা ভয় পেয়ে যাচ্ছে সিগারেটের ব্রেক কোথায়? যাও জলদি করো, দিস ইজ দ্য বেস্ট প্রবলেম অফ দিস প্লট। ডাক্তার ক্লাস করছে না, ডাক্তার কালকে আমাকে বলেছে স্যার ক্লাসে আমরা পড়তে হবে, মানে কিচ্ছু পড়ছে না বাড়িতে, আমি 100% শিওর। স্যার হয়তো ক্যাম্পাস না গিয়ে মানে টপ টপ করে দেবো জানেন না স্যার ও সেরকম পড়ছে ও? আরে ওর একটু ছোট কম আছে ও স্কুলে কিছু করে না, স্কুলে আপনার আমাদের ক্লাস ড্রাইভারে করে সব কিছু না ওরকম, কিন্তু পড়ে আর কি না না ওটা ছিল আমাদের ব্যাচেও কয়েকজন ছিল। ওর পেরেন্টস এর প্রেশারটা আছে, মা বায়োলজির টিচার আকাশ টাকাশ বা ওইসব জায়গায় পড়িয়েছে, ও তার বাবা আবার জিআরপি আর ওই নেভি পুলিশ মানে আর্মিতে ছিলেন। আচ্ছা, মানে বাড়িতে ভালো মতো দেয় হ্যাঁ হ্যাঁ সেই জন্য। জলদি বাবা, আপনি তো আরে যেটা ওই ও পয়েন্টটা রাইট। দেখো এইখান থেকে একটা বলকে এই দিকে ছুড়ে দেওয়া হয়েছে, এই কি বলেছে, হেভি পার্টিকেল ইজ সাসপেন্ডেড বাই এ স্ট্রিং অফ লেন্থ এল এন্ড মাস এম। ফিক্স পয়েন্ট ও, the particle is given a horizontal velocity v. The string slack at some angle and the particle proceeds on a parabola. কোন ইডিয়েট কথায় কি এটা এসছে যে এইটা যে স্ল্যাক হবে সেটা এর নিচে হবে? না শাবাশ, গুড। এবার এখানে গিয়ে ফ্ল্যাট হয়ে গেছে,
এইদিকে ভেলোসিটি হয়েছে v1, রাইট? এবার কি হয়েছে জানো, এনা এইভাবে পড়েছে, তাই তো বলেছি, পয়েন্টার সাসপেনশন দিয়ে গেছে। এবার বলো এটা 0 0, বোঝো, তাই তো? তাহলে এখানে কি জিরো হয়েছিল, কি জিরো হয়েছিল। এবার বলো তো এখান থেকে আমি লিখতে পারি এই অ্যাঙ্গেলটা থিটা, দেখো এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা। এতক্ষণ পর্যন্ত এটাই গজর গজর করছিলাম, ঠিক কি না? তাহলে এই পয়েন্ট, এটা যদি 0 0 হয়, এই পয়েন্টের কোঅর্ডিনেট কত? এল মাইনাস মাইনাস এল এল কস থিটা। দুর্দান্ত। এবার ভালো করে শোনো, এইখানে যখন এসছে এমজি এদিকে, তার মানে টি প্লাস এমজি কস থিটা ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই এল। তোমাদের মধ্যে মাথার উপর দিয়ে গেল না, এখানে কি কে জিরো হয়েছে, টি জিরো হয়েছে। টি যদি জিরো হয়, এম এম কাটলো, তাহলে এখান থেকে আমার কি আসছিলেন, ভি স্কোয়ার ইকুয়াল টু জি এল কস থিটা। এইটা আমি করে রেখেছি, রাইট? আমাকে না এই ভি স্কোয়ারের ভ্যালু বা এই থিটার ভ্যালু আমাকে বার করতে হবে। এবার বলো, এবার বলো, এই যে পার্টিকেলটা কার মধ্যে দিয়ে গেছে, পয়েন্ট অফ সাসপেনশনের মধ্যে দিয়ে গেছে। এবার আমি কি করছি দেখো একটু ফাস্ট, y ইকুয়াল টু এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2u স্কোয়ার কস স্কোয়ার থিটা। এই মনে আছে? এইবার অ্যাজ ইফ এইখান থেকে v1 ভেলোসিটিতে ছাড়া হয়েছে, দেখো এখান থেকে v1 ভেলোসিটিতে ছাড়া হয়েছে, তাহলে v1 স্কোয়ার ইকুয়াল টু জিএল কস থিটা। এবার আমি এখানে বসাচ্ছি, হ্যালো, এ কোন পয়েন্ট দিয়ে পাস করেছে, এটা দিয়ে পাস করেছে তো, তাহলে বলতো এই পয়েন্টটা এই স্যাটিসফাই করবে কি করবে না? দুর্দান্ত। তাহলে আমি এখানে লিখবো মাইনাস এল কস থিটা ইকুয়াল টু এক্স এর জায়গায় এল, আচ্ছা সাইন থিটা, ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা, তাহলে লিখবো সাইন স্কোয়ার থিটা বাই শুধু কস থিটা মাইনাস জি এক্স স্কোয়ার মানে কি লিখবো, বলো এক্স স্কোয়ার মানে কি লিখবো, এল স্কোয়ার, দুর্দান্ত, সাইন স্কোয়ার থিটা, দুর্দান্ত, বাই 2, এখানে ইউটা কি v1 না, আবার v1 মানে হচ্ছে v1 স্কয়ার হচ্ছে gl sin cos থিটা, তাহলে লেখো gl cos থিটা মানে cos কিউব থিটা। হ্যালো, দেখো তাই তো? এবার বলো তো এখান থেকে এল গেল, এল গেল, একটা এল গেল, জিএল গেল, জিএল গেল, দুর্দান্ত। এবার আমি কি করছি দেখো, মাইনাস cos থিটা ইকুয়াল টু এইদিকে 2 cos কিউব থিটা, দেখো এইদিকে 2 cos কিউব থিটা, ঠিক? এবার এইখানে লিখবো এক মিনিট, সাইন স্কোয়ার থিটা কমন নিলাম এইটা থেকে, কস স্কোয়ার থিটা মাইনাস 1। হ্যাঁ কি বলছো বলতো, দেখো তো ঠিক লিখেছি কিনা, আহ মিস্টেক 2, দেখো তো ঠিক লিখেছি কিনা। কোথাও আমি ভুল করেছি? সম্ভবত না, যদি ভুল না করে থাকি এবার আমি যেটা বলছি এটাকে লিখবো মাইনাস 2 cos টু দি পাওয়ার 4 থিটা, এটা ইকুয়াল টু সাইন থিটা মানে লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। এবার এইটাকে লিখছি 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos টু দি পাওয়ার 4 থিটা। ইয়েস ইয়েস, এইটার সাথে এইটা গুণ করলাম, এইটার সাথে এইটা গুণ করলাম, এবার এইটার সাথে এইটা প্লাস 1, না সরি সরি মাইনাস 1, আবার এইটার সাথে এইটা মাইনাস cos স্কয়ার থিটা, দুর্দান্ত। হে ভগবান, মাইনাস প্লাস ইয়েস প্লাস cos স্কয়ার থিটা, ইউ আর রাইট মাই ডিয়ার। দেখো তো এইটা এটা কেটে যাচ্ছে কিনা, আচ্ছা এইটা যদি কেটে যায় তোমরা আমাকে বলো cos স্কয়ার থিটা 3 আর না 1/3 আসছে, চেক করে দেখো, চেক করে দেখো cos স্কয়ার থিটা 1/3 আসছে। বলছে স্যার এটা ট্রিগোনোমেট্রি ক্লাস হচ্ছে না ফিজিক্সের ক্লাস হচ্ছে?
18টা স্লাইড ফার্স্ট cos of theta by 1 equal to 1 by 3 cos স্কয়ার থিটা আসছে 1/3 তাহলে cos থিটা হ্যালো cos থিটা 1/√3 আচ্ছা কিন্তু আমাকে কি বার করতে বলেছে আমাকে v বার করতে বলেছে দেখো এই যে v বার করতে বলেছে এই v তাই না তাহলে এবার আমি কি ইউজ করব এনার্জি ইকুয়েশন একদম নিচে 0 প্লাস হাফ m v1 সরি v স্কয়ার ঠিক একদম উপরে হাফ m v1 স্কয়ার প্লাস m g l1 প্লাস cos থিটা জয় মা তারা ঠিক বলছি একদম ঠিক বলছি এবার এখানে আমি v1 এর জায়গায় gl cos থিটা লিখতে পারি এবার আমাকে এখান থেকে m কেটে দাও তুই ওদিকে চলে যাবি তার মানে আমার v কত আসছে বলো তো রুট এই এটা তোমরা আমাকে বলো এই ভগবান cos থিটার ভ্যালু 1/√3 1/√3 1/√3 করে বলো না কত আসছে ওভার এর 2 প্লাস রুট 3 হ্যাঁ। ও দেখি তো বোঝা গেছে প্রবলেমটা ভালো ছিল এই সিবি প্রবলেম ওকে আচ্ছা তোমাদের জন্য একটা দুর্দান্ত খবর আছে সেটা হচ্ছে থ্যাংক ইউ এটা আমাদের ফার্স্ট সেশন হলো আমি ঠিক 45-এ শুরু করব এর মধ্যে যা যা খাওয়ার খেয়ে আসতে পারো আনস্পিরিট স্যার 5 মিনিট